নন্দার অবিরাম ছুটে চলার কারণ হচ্ছে সকালের প্রভাতী অনুষ্ঠান হয় রমনা মন্দিরে, সেখানে পৌঁছানো। আজ 6/12/2024 শুক্রবার সকালে আমরা রমনা মন্দির উদ্দেশ্যে রওনা হয়েছি। রমনা হচ্ছে ঢাকায় অবস্থিত। নন্দা বাসার থেকেই প্রায় অর্ধেক পথ হেঁটেই আসে, হেঁটে দৌড়াতে থাকে। সাথে ওর ভাইও আছে, আমরাও আছি। সপ্তাহে 6 দিন আমাদের অফিসের ব্যস্ততায় সময় কম দেওয়া হয়, তাই অপেক্ষায় থাকে কখন শুক্রবার আসে। সকাল থেকেই ওরা প্রস্তুতি নিয়ে বসে আছে, বাবা কখন চোখ খোলে তাদের নিয়ে বাইরে বের হয়। আজও তাই, ওরা বসেছিল প্রস্তুতি নিয়ে। আমি ঘুম থেকে উঠেই বাসার কিছু কাজ শেষ করেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। নন্দা আর সরিষ এখানে কিছু দুষ্টামিতে ব্যস্ত আছে। আমাদের এই প্রতি সপ্তাহে আসা হয়। পরিবার সবাই এখানে আসলে বেশ ভালোই সময় কাটে, কারণ সবাই 6 দিনে ব্যস্ততায় পরিবারে কম সময় দেওয়া হয়। বাচ্চারা তো খুবই বিরক্ত থাকে, বাইরে বেরোনোর কোনো সুযোগ থাকে না। শুক্রবার আসলেই নন্দা সরিষ কোনো মতেই কাজ থেকে দূরে যেতে চায় না। প্রভাতী অনুষ্ঠানের প্রায় শেষের পথে। এই অনুষ্ঠানের শেষে প্রসাদের আয়োজন হয়, পাশে প্রসাদের তৈরির ব্যবস্থা হচ্ছে। আমরা আপনাদের সেখানে নিয়ে যাব। বেশ হাইজেনিক পরিবেশে এখানে সব ব্যবস্থা করা হয়। বড় জায়গা, যে কেউ আসলে এখানে বেশ ভালো মুহূর্ত পার করতে পারে। এখানে প্রসাদ তৈরির ব্যবস্থা চলছে। এখানে থরে থরে প্রসাদ রাখা হয়, পাত্রগুলো বেশ বড় বড়, কারণ এখানে তো অনেক লোকের আয়োজন হয়। আর এখানে সব শ্রেণীর ভক্ত এখানে উপস্থিত হয়। বাংলাদেশের সর্বপর্যায়ের লোক এখানে আসার সুযোগ থাকলে এসে একবার ঘুরে যায়। এখানে প্রসাদ সকালবেলা সবাই এখানে লাইন নিয়ে প্রসাদ গ্রহণ করে এবং পাশেই বসে প্রসাদ পরিবেশনের ব্যবস্থা আছে। প্রসাদ এখানে বসে খেয়ে সবাই প্রভাত অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখানে সবাই প্রসাদ নিয়ে এখানে বসে খাচ্ছে। আপনারা আসলেও বেশ ভালো মুহূর্ত কাটবে।